অন্যের জন্য কুয়ো খুঁড়লে সেই কুয়োতে নাকি নিজেকেই পড়তে হয়। ট্রাম্পের শুল্ক নীতিতেও অনেকটা এমনই ঘটেছে। মিস্টার ট্যারিফের পাগলা শুল্ক নীতির কারণে চীন ও পশ্চিমা বিশ্বের মধ্যে বাণিজ্য কমে যাচ্ছে। একই সাথে আমেরিকাকে একঘরে করে দিয়ে চীন ও এশিয়ার উদীয়মান দেশগুলোর মধ্যে আঞ্চলিক বাণিজ্য বেড়ে যাওয়ার প্রবণতা জোরদার হয়েছে। ফলে ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট এগেন এখন যেন মেক এশিয়া গ্রেট হওয়ার পথে এগোচ্ছে। তানহা জুলিয়া জানাচ্ছেন বিস্তারিত। শুল্ক সরবরাহ চেইন, উৎপাদন কেন্দ্র, বাজারের ওপর ডোনাল্ড ট্রাম্পের কঠোর ও অপ্রত্যাশিত শুল্ক নীতি সরাসরি প্রভাব পড়েছে। ব্যবসা প্রতিষ্ঠানগুলো যেখানে একসময় যুক্তরাষ্ট্রকে সবচেয়ে নির্ভরযোগ্য বাণিজ্যিক অংশীদার মনে করত, আজ সেখানেই তৈরি হচ্ছে সবচেয়ে বড় দ্বিধা ও দ্বন্দ্ব। ট্রাম্প ঘোষিত উচ্চ শুল্কের ওপর 90 দিনের বিরতি 9 জুলাই শেষ হচ্ছে। এর আগে বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠান ওয়াশিংটনের মন জোগাতে তৎপর হলেও এরপর কি হবে কেউ জানে না। শুক্রবার ট্রাম্প বলেন 1 আগস্ট থেকে নতুন শুল্ক কার্যকর হবে। চিপস বা সেমিকন্ডাক্টরের ওপর এখনও শুল্ক আরোপ হয়নি, তবে ট্রাম্প একাধিকবার হুমকি দিয়েছেন। সব মিলিয়ে এই অনিশ্চয়তা এশিয়ায় চিপ, বস্ত্র ও গাড়ি শিল্পের কোম্পানিগুলোর জন্য ভবিষ্যৎ পরিকল্পনা করা বেশ কঠিন করে তুলেছে। 2024 সালে বিশ্ব অর্থনীতির 7.2% নিয়ন্ত্রণ ছিল দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর হাতে। তাই শুল্কের কারণে বাড়তি খরচ তাদের ওপর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়তে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ভিয়েতনাম, লাওস ও কম্বোডিয়া থেকে বিনিয়োগ সরতে পারে শুল্ক কম থাকা দেশ যেমন ফিলিপাইন, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায়। এই পরিস্থিতিতে যখন যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশ সুরক্ষাবাদী নীতি গ্রহণ করছে, তখন এশিয়ার ব্যবসাবান্ধব সরকারগুলো নিজেদের বাণিজ্য উন্মুক্ত করছে। বিশ্লেষকদের মতে ট্রাম্পের ট্যারিফ দুটি বৈশ্বিক ধারা জোরদার করেছে: চীন ও পশ্চিমের মধ্যে বাণিজ্য হ্রাস আর চীন ও দক্ষিণ পূর্ব এশিয়ার বাণিজ্যে প্রবৃদ্ধি। শিল্পে এখন আর বিশ্বায়ন নয়, আঞ্চলিকায়ন চলছে বলে অভিমত অনেক বিশ্লেষকের। যেখানে নিরাপদ মনে হয় সেখানেই সরবরাহ থাকবে, সেখানেই বাজার টিকবে। এই কারণেই ট্রাম্পের যুক্তরাষ্ট্র হয়ে উঠছে একটি অনির্ভরযোগ্য বাণিজ্য সঙ্গী। এই অবস্থায় চীন বিশ্ব বাণিজ্যের নতুন রক্ষকের ভূমিকায় উঠে আসছে বলেও মনে করছেন অনেকে। তাই সব মিলিয়ে ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট এগেন নীতি উল্টো এখন মেক এশিয়া গ্রেটে রূপ নেয় কিনা সেটিই দেখার বিষয়। তানহা জুলিয়া, 71।